পাটিসাপটা পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। এই পাটিসাপটা পিঠেটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি একটা বাটিতে হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি। এবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব, দিয়ে একটা বেটার বানিয়ে নেব। দেখুন আমি একটা বেটার বানিয়ে নিয়েছি। এদিকে আমাদের দুধটাও কিন্তু ফুটে উঠেছে। এবার আমি এতে দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেব লবণ। এবার আমি যে বাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে এবার আমি এতে খেজুরের গুড় দিয়ে দেব। গুড়টাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। পাটিসাপটা পিঠা বানানোর জন্য দেখুন আমাদের এটা হয়ে গেছে। এবার আমি এতে এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখুন এলাচ গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিয়েছি। পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এদিকে আমি পিঠেটা বানানোর জন্য 1 কাপ ময়দা দেব, আর দেব 1 কাপ চালের গুঁড়ো। এবার এগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে আমি লবণও অ্যাড করে দিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা বেটার বানিয়ে নেব। দেখুন এখানে আমি একটা সুন্দর বেটার বানিয়ে নিয়েছি। বেটারটা কিন্তু ঠিক এরকমটা হবে। এবার আমি এখানে একটা আলাদা বাটি নিয়েছি। এই বাটিতে আমি 1 কাপ বেটার তুলে নিয়ে একটু ফুড কালার দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নেব। দেখুন এখানে বেটারটাকে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এখানে আমি একটা পাইকিং পেপার নিয়েছি। এবার এই বেটারটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি মুখটা বেঁধে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে এটাকে চারিপাশে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে যে হলুদ কালারের বেটারটা আমি বানিয়ে রেখেছিলাম ওটাকে গোল করে ঘুরিয়াতে থাকবো। এবার আমি যে সাদা বেটারটা বানিয়ে রেখেছিলাম ওটাকে উপর দিয়ে দেব। দেখুন এভাবে ঘুরিয়ে নিয়েছি। দেখুন এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এবার আমি এটাকে উল্টিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু আমি সমস্ত পাটিসাপটা পিঠেগুলো তৈরি করে নেব। আবারও কড়াইতে আমি তেল মাখিয়ে নিয়েছি, দিয়ে এভাবে ঘুরিয়ে আবারও বেটারটা দিয়ে দিয়েছি। কালারটা চেঞ্জ হতে কিন্তু আবারও আমি পুরটা দিয়ে দিয়েছি। এই যে দেখুন আমি এবারও উল্টিয়ে দেব। দেখুন পাটিসাপটা পিঠেগুলো কতটা সুন্দরভাবে হয়ে গেল। দেখুন সমস্ত পাটিসাপটা পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখতে, আর এগুলো কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়েছে। ভিডিওটা যেখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।